এই যে লাডলি লালের জন্য একদম পিওর চকলেট বানিয়েছি, কোনো রকম কোকোয়া বাটার বা কোকোয়া পাউডার ইউজ না করে একদম সাত্ত্বিক চকলেট বানিয়েছি লাডলি লালির জন্য। হরে কৃষ্ণ। সামনেই রাধা অষ্টমী, আর রাধা অষ্টমীতে লাডলি লালিকে অনেকেই চকলেট ভোগ দেয়, কিন্তু মার্কেটে যে চকলেট পাওয়া যায় তার মধ্যে থাকে কোকোয়া পাউডার, কোকোয়া বাটার, যেটা সাত্বিক ভোগে দেওয়া যায় না, অর্থাৎ রাধারানীর ভোগে কোকোয়া বাটার দেওয়া যায় না। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা বাড়িতেই কিভাবে সাত্বিক ভাবেই এই চকলেট বানাতে পারবেন। আমি আজকে মাইক্রোওয়েভে করে দেখাচ্ছি, কিন্তু আপনাদের যদি মাইক্রোওয়েভ ওভেন না থাকে আপনারা গ্যাসে কিভাবে করবেন সেই পদ্ধতিও আজকে আপনাদেরকে বলে দেবো। এই চকলেট মাইক্রোওয়েভ ওভেনে বানালে অতটাও ভালো হয় না, মানে আরেকটু শক্ত হয়ে যায়। সব থেকে ভালো হয় যদি আপনারা গ্যাস ওভেনের মধ্যে ডাবল বয়লারে এই চকলেট করেন, তাহলে সব থেকে বেশি টেস্টি হয় এবং ভালো হয়। কোকোয়া বাটারের পরিবর্তে আমরা এখানে ইউজ করব কোকোনাট অয়েল। একদম পিওর কোকোনাট অয়েল ইউজ করে এই চকলেট বানানো আপনাদেরকে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি চকলেট কম্পাউন্ড, হোয়াইট চকলেট কম্পাউন্ড। এটা হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি, মানে বনস্পতি। এতে কোনো কোকোয়া পাউডার বা কোকোয়া বাটার থাকে না। আপনারা যদি আরো সাত্বিক ভাবে করতে চান তাহলে বনস্পতি বা ডালডা কিনে আনবেন, সেই ডালডা দিয়েও কিন্তু এরকম ভাবে হয়ে যায়। কারণ এই যে চকলেটটা আমি এখানে ইউজ করছি এটা কিন্তু ওই হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল মানে ডালডা দিয়েই তৈরি। আমরা বাজারে যে চকলেটগুলো দেখতে পাই সেই চকলেট কিন্তু বনস্পতি বা ডালডা দিয়েই তৈরি করা হয়, কারণ কোকোয়া বাটার শুধুমাত্র ল্যাটিন আমেরিকাতেই পাওয়া যায়, তাই এখানে এক্সপোর্ট করে আনতে সেটার খরচা অনেক বেশি পড়ে যায়। তাই ওই 10 টাকা 20 টাকার চকলেটে কিন্তু কোকোয়া বাটার থাকে না, ওই ডালডা বনস্পতি দিয়েই তৈরি করা হয়। যেগুলো একটু দামি চকলেট সেগুলোতে একটু কিছু পরিমাণে কোকোয়া বাটার দেওয়া থাকে, আর নয়তো কিন্তু সব চকলেটেই ডালডা আর বনস্পতি দেওয়া থাকে। তো এই চকলেট কম্পাউন্ডটাকে মেল্টিং করতে বসিয়ে দেব। এটা আমি মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ড করে করে মেল্টিং মানে গলিয়ে নেব। প্রথমে একবার 30 সেকেন্ড দেব, 30 সেকেন্ড দিয়ে দেখবো যে চকলেটটা পুরোপুরি গলেছে কিনা। তারপরে যদি না গলে তখন আবার 30 সেকেন্ড করে দেবো। তো একবার 30 সেকেন্ড দেওয়া হয়ে গেছে, এবার চকলেটটা বার করে নেব। চকলেটটা এখনো পুরোপুরি গলেনি, তাই একটু চামচ দিয়ে নরম হয়ে গেছে, একটু চেপে চেপে ভেঙে দেব, যাতে এবার 30 সেকেন্ড দিলেই যাতে গলে যায়। চকলেট কিন্তু কন্টিনিউয়াস 2 মিনিট 3 মিনিট এরকম বেশি লম্বা সময় ধরে মাইক্রোওয়েভ করবেন না, তাহলে কিন্তু চকলেট একদম ক্যারামেলাইজ হয়ে শক্ত হয়ে যাবে এবং সেটাকে পরে আর মোল্ডে দিয়ে জমাতে পারবেন না। আর যাদের মাইক্রোওয়েভ ওভেন নেই তারা ডাবল বয়লারে করবেন। ডাবল বয়লারের কিছুই না, নিচে একটা বাটিতে গরম জল ফোটাবেন এবং উপরে একটি বাটির মধ্যে, স্টিলের বাটি নিতে পারেন, কাঁচের হিটপ্রুফ বাটি নিতে পারেন, সেই বাটির মধ্যে ওই চকলেটটা রেখে দেবেন এবং তলায় যে গরম জল ফুটবে ওই তাপেই চকলেটটা গলে যাবে। এরকম 30 সেকেন্ড আমি দুবার দিয়েছি এবং তৃতীয়বার আমি 20 সেকেন্ড দিয়েছি, তাতেই আমার চকলেট পুরোপুরি গলে গেছে। এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 4 টেবিল স্পুন চিনি গুঁড়ো করে এর মধ্যে 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এই যে চকলেটটা গলিয়ে নিয়েছি না, এই মেল্টেড যে চকলেট রয়েছে হোয়াইট চকলেট, এর মধ্যে এবার দিয়ে দেব 6 টেবিল স্পুন কোকোনাট অয়েল মানে নারকেল তেল দিয়ে দেব 6 টেবিল স্পুন। এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, একদম চকলেট গরম থাকতে থাকতেই কিন্তু নারকেল তেলটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এখন গরমকাল তাই অতটা অসুবিধে নেই, শীতকালে করলে তো নারকেল তেলটাও জমা অবস্থাতেই থাকতো, তখন কিন্তু নারকেল তেলটাকেও গলিয়ে নিতে হতো। এখন যেহেতু আমাদের এখানে ভালোই গরম, সেজন্য নারকেল তেলটা গলেই রয়েছে, তাই এরকম ভাবেই রুম টেম্পারেচারে নারকেল তেলটা দিয়ে দিলাম। দুধ আর চিনির গুঁড়োটা এর মধ্যে ঢেলে দিয়ে এবার সব উপকরণগুলোকে এই মেল্টেড চকলেটের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম চকলেটের সিলিকন মোল্ড হয়, সিলিকন মোল্ডেই এই চকলেটগুলো করবেন, যেহেতু আমরা এটা একদম বনস্পতি ডালডা দিয়ে দেখাচ্ছি। আর এই যে চকলেট বার আর স্মল চকলেটের জন্য এইটা প্লাস্টিকেরও মোল্ড পাওয়া যায়, কিন্তু প্লাস্টিকের মোল্ড গুলো দিয়ে খুব ভালো চকলেট হয় না। এবার আমি একটু তাড়াতাড়ি করে এই চকলেটটা মোল্ডের মধ্যে, এবার আমি একটু তাড়াতাড়ি করে এই গলানো চকলেট মোল্ড গুলোর মধ্যে দিয়ে দেব, কারণ এটা গরম থাকতে থাকতেই মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু
চকলেট জমা শুরু হয়ে যাবে। তাই যতক্ষণ গলে আছে, গরম আছে, সেই অবস্থাতেই মোল্ডের মধ্যে দিয়ে দেব। প্রথমে একটু করে মোল্ডে দেব, তারপর দেওয়ার পরেই মোল্ডের মধ্যেই ওটাকে চামচ দিয়ে একটু ছড়িয়ে দেব। তো চকলেটগুলো আমার মোল্ডে ঢালা হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজেই রাখবেন, ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে আপনাদেরকে দেখাচ্ছি চকলেটগুলো কিরকম হয়েছে। ফ্রিজ থেকে এবার বার করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই চকলেটগুলো কত সুন্দর জমেছে। চকলেটগুলো কত সুন্দর জমেছে, কি সহজে একদম মোল্ড থেকে উঠে আসছে। এই দেখুন, আমি আপনাদেরকে আরো কয়েকটা চকলেট দেখাচ্ছি। এই যে দেখুন, একটা চকলেট আর একটা চকলেট বার, যেটা একদম ডেয়ারি মিল্কি বারের মতো দেখতে হয়েছে। আর এই যে পান পান লাভ চকলেট, তো খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা চকলেট। এবার প্রত্যেকটা চকলেটকে আনমোল্ড করে নেব। আনমোল্ড করে তুলসী দিয়ে রাধা মাধবকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ।